বিশ্বের যেখানেই তেল ও প্রাকৃতিক সম্পদ সেখানেই নজর যুক্তরাষ্ট্রের। গত কিছুদিনে এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে কম বেশি সবাই। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড হয়ে ইরান, সবখানেই যুক্তরাষ্ট্রের স্বার্থটা একই। তবে এবার আর দূরে নয়, প্রতিবেশী কানাডার উপর চোখ পড়েছে ট্রাম্পের। কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। আলবার্টা প্রদেশের বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে উস্কে দিয়ে ফোন দিয়ে আসছে কৌশলে প্রাকৃতিক সম্পদে ভাগ বসানোর। এ কাজে অবশ্য ট্রাম্প একা নন, সঙ্গী হিসেবে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক রেজিলিয়েন্স, সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যান্ড কনফ্লিক্ট এবং ডিসইনফো ওয়াচের এক যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে আলবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিতর্ককে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আলবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ধারণা রয়েছে, অটোয়ায় থাকা ফেডারেল সরকার তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয় না। আলবার্টাবাসীর দীর্ঘদিনের এই অসন্তোষকেই কাজে লাগাচ্ছে এই দুই দেশ। আলবার্টাকে স্বাধীন করতে অনেক দিন ধরেই কিছু বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছিল। সম্প্রতি আলবার্টার স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনের দাবি তুলে নাগরিক উদ্যোগের পিটিশনের প্রয়োজনীয় স্বাক্ষরও সংগ্রহ করেছে তারা। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এ ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে আলবার্টার ভাগ্য। আর সেই গণভোটের আগেই অনলাইনে আলবার্টার স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। আলবার্টা নিয়ে কাজ করা গবেষকদের ভাষ্য, বিদেশি শক্তিগুলো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের ক্ষোভকে আরো বাড়িয়ে তুলছে, চেষ্টা করছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা দুর্বল করার, যা এখন আর প্রাদেশিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ডিসইনফো ওয়াচের পরিচালক মার্কাস কোলগারের ভাষ্য, কানাডিয়ানদের এমন একটি পরিবেশ আলোচনা করার সুযোগ দিতে হবে যেখানে বিদেশি প্রভাব বা কারসাজি থাকবে না, তাহলেই তাদের প্রকৃত অবস্থান বোঝা যাবে। কেননা গবেষণায় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হয়েছে সেগুলোর অনেকগুলোই ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার সম্পৃক্ততা অনেকটাই গোপন এবং পরিকল্পিত। তাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় অসন্তোষের সঙ্গে বিদেশি রাজনৈতিক উদ্দেশ্যকে মিশিয়ে দেওয়া, যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারে যে বাইরে থেকে প্রভাব খাটানো হচ্ছে। এক্ষেত্রে কিছু অর্থনৈতিক সুযোগ সন্ধানী গোষ্ঠী জেনারেটিভ এআই, ভাড়াটে ভয়েস অভিনেতা এবং পেশাদার ভিডিও প্রোডাকশন ব্যবহার করে এমন সব ভিডিও বানাচ্ছে যা দেখতে হুবহু আসল কানাডীয় রাজনৈতিক বিশ্লেষণের মতোই লাগে। আর এসব ভিডিওর মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর বয়ান। জনমত তৈরি করা হচ্ছে আলবার্টার স্বাধীনতার পক্ষে। মার্কিন কিছু প্রভাবশালী অনলাইন ইনফ্লুয়েন্সারও সম্প্রতি আলবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরির প্রচারণায় নেমেছে। বাইরে থেকেও উস্কে দিচ্ছে সেখানকার পরিস্থিতিকে। উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। তাছাড়া আলবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সরাসরি বৈঠক করেছেন। জানা গেছে আলবার্টার কিছু বিচ্ছিন্নতাবাদী নেতা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কানাডা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করেছে। আর সেই আলোচনার পরেই আলবার্টার আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অঞ্চলটির বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে ইন্ধন যোগাচ্ছে। আলবার্টার স্বাধীনতার পক্ষে আগামী 19 অক্টোবর গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে জানা যাবে কি অপেক্ষা করছে আলবার্টার ভাগ্যে। যদিও জানা গেছে আলবার্টার স্বাধীনতার পক্ষে সবার অবস্থান এক নয়। অধিকাংশ আলবার্টা নিজেদের প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর আরো বেশি নিয়ন্ত্রণ চাইলেও স্বাধীনতা চান না। তাছাড়া কানাডার আইনেও গণভোটের জন্য কিছু কঠোর শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম ভোটারদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ সমর্থন এবং কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের তদারকি।
জানিয়ে ফেডারেল সরকারের সঙ্গে দীর্ঘ ও জটিল আলোচনার মধ্য দিয়ে যেতে হবে আলবার্টাকে। মূলত কানাডার শক্তি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আলবার্টা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের মজুদ এই প্রদেশে। প্রাকৃতিক গ্যাসও সমৃদ্ধ আলবার্টা। কানাডার জিডিপির একটা বড় অংশের যোগান আসে এই প্রদেশ থেকেই। আর এই প্রাকৃতিক সম্পদই এখন কাল হয়ে দাঁড়িয়েছে আলবার্টার, যে কারণে কানাডার নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার নজরবন্দি হয়েছে প্রদেশটি। তাছাড়া আলবার্টা যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া হওয়ায় এর প্রতি বাড়তি নজর ট্রাম্পের। তাই আলবার্টাকে স্বাধীন করে দিয়ে কৌশলে এর প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চাইছেন তিনি। আর ট্রাম্পের এই পরিকল্পনায় যোগ দিয়ে নিজের ভাগ বুঝে নিতে চান পুতিনও। শেষ পর্যন্ত এই দুই মনস্টারের কাছ থেকে আলবার্টাকে রক্ষা করতে পারবে কি মার্কিন সরকার, সেটি এখন দেখার বিষয়।